চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো বৃহস্পতিবার ওদের হয়েছে স্কুলের চেঞ্জ, মানে স্কুলের ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরাতে হয়, মানে হোয়াইট কালারের ড্রেস পরাতে হয়। হোয়াইট কালার মানে এমন কালার যে একদিন ব্যবহার করলে পরের দিন আর সেই ড্রেস না ধুয়ে পরানো যায় না। তো সোম মঙ্গল বুধ যে ড্রেসটা পরে সেটা আমি বৃহস্পতিবারে ভিজিয়ে রাখি, এসে ধুয়ে মেলে দেবো। তারপরে ওদেরকে সেই দিনকে বৃহস্পতিবারেরটা মানে হোয়াইট কালার পরিয়ে দিই। সেই ড্রেস আমি বাড়ি আসলে না ধুয়ে মানে পরের দিন আর পরাতে পারি না। তো হোয়াইট কালার ড্রেস মুজো সব আমার এগুলো রেডি থাকে, আলাদা আলাদা করে ভাজে ভাজে রেডি করে রাখি। আর সেদিন ছিল ওদের সাধারণ জ্ঞান পরীক্ষা চলছে সোম থেকে শুক্রবার। আর যেহেতু টিউশনি দিনই আমি পড়াই, মানে প্রচুর চাপ, মানে এত চাপ হয়ে যায় মানে মাথাটা আমার পাগল হয়ে যায়। এক সময় পড়াতে বসলে তো মাথা পাগল করে। সকালবেলা উঠলে মানে কী করে যে 10টা বেজে যায়, 9:30 থেকেই এখন রেডি করা শুরু করি। অনেকের অনেক প্রশ্ন, অনেকের অনেক রকম কথা। ওরা জ্বালায় না এই জন্য আমি পারি, ওরা দুষ্টুমি করে না এই জন্য আমি পারি, মানে অনেকের অনেক প্রশ্ন। কিন্তু একটা মাই জানে যে একটা বাচ্চাকে কীভাবে সামাল দিতে হয়। আর 3টে বাচ্চা আমার ভগবান দিয়েছে, আমি ভগবানের কাছে অনেক খুশি। তো ভগবান যদি আমাকে শক্তি দেয়, ধৈর্য দেয়, আমি আশা করি পারবো ওদেরকে এভাবেই সামনের দিকে আস্তে আস্তে বড় করে তোলা। আর বাবাদের দায়িত্ব তো কাজ করা বাইরে, যদি কাজ না করে ছেলে মেয়ে বড় করবো কী করে? তো স্বামী স্ত্রী দুজন মিলেই এভাবে চলছি। একজন ওদের বড় করার দায়িত্ব নিয়েছে আর একজন ওদের পালন করার দায়িত্ব নিয়েছে, মানে ওদের খরচা সামলানোর দায়িত্ব একজনের, আর একজন হয়েছে বাড়িতে রেখে ধীরে সুস্থে কীভাবে কী করতে হবে, ওদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সেগুলো মায়ের দায়িত্ব। তো নতুন বছরে আবার গাড়ি করে দেওয়ার ইচ্ছে আছে, কেননা স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, আবার এসে রান্না বান্না করা প্রচুর চাপ হয়ে যায়। তারপর আবার এই যে খাইয়ে টাইয়ে রেডি করে নিয়ে বেরোই, আবার সব বাসন থাকে, যে ড্রেসগুলো পরে বাড়িতে সেগুলো ধোয়া থাকে, মানে অনেক। আবার বোতল খাওয়া ছাড়ে না, সেই বোতলগুলো খেতে, মানে বোতলগুলো ধোয়া, ওগুলো 3 বোতলের নেশা এখনও ছাড়াতে পারিনি, 5 বছর হয়ে গেছে। আর এই রেডি করতে করতে ওদের মধ্যে আবার মারপিট হয়ে যায় অনেকবার, চিৎকার করি আর রেডি করি। তো ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম ইউটিউবে প্রায়। আবার মনে হলো যে এইগুলোই হয়তো ছোটোবেলার ক্যাপচার, এগুলো কিছু ক্যাপচার করে যদি ইউটিউবে রাখি, টাকাটা ইনকাম করা বড় কথা নয়, এইগুলো যে ভিডিওগুলো, এগুলো একটা স্মৃতি হিসাবে থাকবে, ওদেরও ভালো লাগবে বড় হয়ে দেখতে যে হ্যাঁ মা এইভাবে ছোটোবেলায় আমাদের রেডি করতো, আমরা এরকম দুষ্টুমি করতাম। আর ওদের 3জনকে নিয়ে একটু আমার আফসোস নেই, সত্যি ওরা আমাকে যতটা জ্বালায়, মানে একটা বাচ্চা ওরকম জ্বালায়, আমার 3জনাও, মানে একটা বাচ্চা দেখি স্কুলে এত জ্বালায়, আমার 3টে বাচ্চা এত আমাকে জ্বালায় না। মেয়ে দুটো তো আমাকে জ্বালাই না বলতে গেলে, ছোটোবেলায় জ্বালিয়েছে, আর জ্বালিয়েছে হয়েছে দিদাকে, জ্বালায় হয়েছে দিদাকে। মায়ের থেকে দিদা পাগল, মা যদি নাও থাকে কদিন চলে যাবে দিদা থাকলে। স্কুলে দেয়াতে এখন আমার কাছেই রয়েছে, অনেক যুদ্ধ করেছি ওদেরকে নিয়ে ছোটো থেকে, এখন স্কুলে দিয়েছি। স্কুলে যাওয়া আসা এই করে ওদের দিন শেষ হয়। সবাই সকালবেলা উঠে কী করে, রান্নাঘরে ঢোকে, আর আমার সকালবেলা উঠে মুখ ধোয়াও, পড়াও, তারপরে রেডি করো, সকালের খাবারটা করে স্নান করিয়ে ছুটতে হয়। এভাবেই চলছে দিন। ভগবানের কাছে একটাই প্রার্থনা, এভাবেই যাতে সামনের দিনগুলো এগিয়ে নিতে পারি ধৈর্য সহকারে। অনেক ধৈর্য ভগবান দিক আমাকে। এক সময় মনে হয় যে দেরি হয়ে যায়, এক সময় যখনই বেরোবো ওই সময় যদি একজন বলে যে পটি করবো, সেই সময়টা যদি মনে হয় আমার যদি আরও 2 হাত হতো, 4টে হাত হলে তো অনেক ভালো হতো। তো এভাবেই চলছে। ওরাও আমায় সাহায্য করে, ওদের যদি বলি জুতোটা এনে দে, বারবার ওর প্যাচটা আনতে যাও, ওর হয়তো বেল্টটারও সব এক জায়গায় রাখি, ওরা আবার সব এখানে ওখানে ছুঁড়ে মারে। তো তখন মনে হয় ওদের বলি যে ওখান থেকে ব্যাচটা আছে ওর ওখানে রেখে আয়, ওখানে টাইটা রাখা আছে নিয়ে আয়, ওর একটা টাইট ওখানে রয়েছে। আবার ওদের জুতোগুলো ওরা এনে দেয় এক এক করে, আমি বসে থাকি কেন, কতবার উঠবো, কত জিনিস নেব। তো ওদের জুতোগুলো একজন আমি আস্তে আস্তে করানোটা শেখাচ্ছি। কারণ সব কিছু যদি নিজে করি, ওদেরকে এখন থেকে ওরা যেইটুকুনি পারবে সেইটুকুনি ওদের শেখানো, ভারী কাজ করাবো না, হালকা কাজ যেইটুকুনি পারবে আমি মনে করি করানো উচিত।
তো আস্তে আস্তে ওদের দুজনের পড়ানো হয়ে গেলো। ছেলেকে একটু দেরি করেই করাই, কেননা ছেলেকে দেরি করে করানোর কারণ আছে। ওকে রেডি করাবো, রেডি করাতে করাতে বললে মা আমার পটি পেয়েছে। ওরা একটু আগে করে নেয়, হয়তো খেয়ে করালে আবার খুলতে হয়, বলা যায় না কখন কী করে। এবার আমাকে তো রেডিটা করাতে হবে, রেডিটা করিয়ে নিলে মনে হয় অনেকটা শান্তি। তো সে স্কুল থেকে আসার পর শুক্রবার পরীক্ষা শেষ হবে, পরীক্ষা শেষ হওয়ার পরেই তারপরে যাবে মামার বাড়ি। আমি বলেছি মাকে পরীক্ষা শেষ হলেই ছুটবে মায়ের কাছে, আর আমিও একটু দুদিন বিশ্রাম নিই, শান্তি বেশ। আমি বলি মা তুমি দুদিন রাখো, আমি একটু মাথাটা ঠান্ডা করি, মাথাটা ঠান্ডা হোক। ওরাও ছোটে, কখন পরীক্ষা শেষ হবে, কখন মামার বাড়ি যাব, দিদার কাছে যাব, এই বলতে থাকে। আর কখন এসে মা নিয়ে যাবে, পরীক্ষা শেষ হলেই কখন দিদা আসবে। দিদা পাগল দিদার জন্য, ছোটো থেকে দিদা মানুষ করেছে, একদম স্কুলে ভর্তি করা পর্যন্ত দিদা, এখনও দিদা ছাড়া চলে না। ছেলেটা একটু মা করে, মানে আমি সাথে না গেলে ও যাবে না। তো ভিডিওগুলো যদি ভালো থাকে সাথে থেকো, তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। কিন্তু একটা মা কত কষ্ট করে বাচ্চা মানুষ করে, মা না হলে বুঝতে পারতাম না। মা হওয়ার পর বোঝা যায় যে একটা মহিলার, একটা মেয়ের যে শারীরিক কত পরিবর্তন হয়, মানসিক কত পরিবর্তন হয়, মনের কত পরিবর্তন হয়, নিজেকে কত শক্ত করতে হয়। একটা মা না হলে এটা বোঝা যায় না। অনেকে বোঝে না যে কষ্টটা, মা ছাড়াও কেউ বুঝবে না এই কষ্ট, মাই বোঝে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে সাথে থেকো, টাটা।